ঢাকা কলেজ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনার্স থার্ড ইয়ারে আমরা মাস স্পেকট্রোস্কোপি করছি। ভর বর্ণালীমিতি, কীভাবে ফ্র্যাগমেন্টেশন হয় কোনো একটি যৌগ, ইলেকট্রনের বিম দ্বারা আঘাত করলে কীভাবে বিভিন্ন আয়ন তৈরি হয়, ভেঙে ভেঙে বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্টেড ডটার আয়ন তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। গত 2 দিনে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের যৌগ আমরা কথা বলছি। আজকে দেখো 2-পেন্টিন নামে একটা যৌগ, অ্যালকিনের একটা যৌগ, সেই যৌগটা কীভাবে ফ্র্যাগমেন্ট হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি আর কি। ঠিক আছে, ফ্র্যাগমেন্ট হওয়ার জন্য প্রথমে আমরা বলেছি, দেখো এটা হচ্ছে আমাদের 2-পেন্টিন। এখানে যখন ইলেকট্রনের বিম দ্বারা আঘাত করা হয়, সেখান থেকে ইলেকট্রন আঘাত করার ফলে সেটা আয়ন তৈরি হয় M/70। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই প্যারেন্টায়াম। যে যৌগটাকে আমরা আঘাত করবো ইলেকট্রনের মধ্যে, ওইটারই আণবিক ভর যেটা, সেটাই হচ্ছে তার প্যারেন্টায়ামের আণবিক M/E। এটা হচ্ছে ভর বাই চার্জের অনুপাত, চার্জ হচ্ছে 1, ফলে ভর আণবিক ভরটা আসলে আর কি। তাহলে এই আয়নটা থেকে কীভাবে অন্যান্য আয়ন তৈরি হয়। ঠিক আছে, প্রথমে প্যারেন্ট আয়ন তৈরি হয়, প্যারেন্ট আয়নকে ভেঙে ভেঙে বিভিন্ন রকমের ফ্র্যাগমেন্টেড বা ডটার আয়ন অনেকগুলো আয়ন তৈরি হয়। ঠিক আছে, এই আয়নগুলো তৈরি হয়। দেখো কীভাবে, প্রথম ভাঙে কীভাবে। কথা হলো আমি আমার ইচ্ছে মতো ভাঙি না, কিন্তু আর কীভাবে ভাঙতে পারি তার চেয়ে বরঞ্চ এগুলো আমরা যখন যন্ত্রের মধ্যে দিই, দেওয়ার পরে সেখানে কীভাবে ভেঙে কীভাবে গ্রাফ তৈরি হয়, কত আণবিক ভরের গ্রাফ তৈরি হয়, সেটার ভিত্তি দিয়ে আমরা ব্যাখ্যা করি। ব্যাখ্যা কিন্তু আমার নিজের ইচ্ছা মতো না, আমরা যন্ত্রে দেওয়ার পরে সেখানে একটা গ্রাফ আসে, এত এত আণবিক ভর, সেইটার ব্যাখ্যা করছি আমরা কিন্তু। ঠিক আছে, যে তাহলে ভাঙে এইখানে আর কি, এই মিথাইল র্যাডিক্যালটা সে বের হয়ে যায় আর কি। ফলে এই 4 কার্বনের যেটা থাকে এইটুকু থেকে যায় CH2 CH ডাবল CH CH3, এইটা থাকে। এটার আণবিক ভর 55। তাহলে 70-তে একটা পিক পাওয়া যায়, 55-তে একটা পিক পাওয়া যায়। ঠিক আছে, তোমাকে যদি ব্যাখ্যা করতে বলা হয় যে 2-পেন্টিনে কিভাবে 55-তে একটা আণবিক মানে একটা পিক পাওয়া যায়, 55-তে পিক পাওয়ার ব্যাখ্যাটা কি যদি তোমাকে বলে, তাহলে সেটা কি ব্যাখ্যা? এই আমাদের যে 2-পেন্টিন, সেখান থেকে একটা মিথাইল রেডিক্যাল বের হয়ে যায়। মিথাইল রেডিক্যাল বের হয়ে যাওয়ার পরে সে হয়, আর বাকিটা আয়ন তৈরি হয়। এই আয়নটার আণবিক ভর 55। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু বের হয়ে যায়, এটুকু রেডিক্যাল, এটাকে আমরা ডিটেক্ট করতে পারি না, রেডিক্যাল বের হয়ে যায়, বাকিটা আয়ন। ঠিক আছে, তো এইটা বের হয়। আরেকবার কিভাবে বের হয় সেটা CH3 CH2। অতএব বললাম এইটুকু বের হয় শুধু মিথাইল, তাই বলেছে ইথাইল বের হয়ে যায় রেডিক্যাল আকারে, বাকি যেটুকু থাকে সেটা 41। ঠিক আছে, তাহলে বাকি যে অংশ থেকে 3 কার্বন সেটা 41। ঠিক আছে, তাহলে কীভাবে 41-এর একটা আণবিক আয়ন পাওয়া যায়, সেটা এইটুকু বের হয়ে যায়, এইটুকু। ঠিক আছে, আরেকটা যেটা হয়, ইথাইল না বের হয়ে যাওয়া, যদি প্রোপাইল বের হয়ে যায়। ঠিক আছে, প্রোপাইল যদি বের হয়ে যায়, প্রোপাইলটা বের হওয়ার জন্য আবার বের হইতে গেলে প্রোপাইলটা যখন বের হয় আর কি, সেটা দ্বিবন্ধন আকারে বেরিয়ে যায়, থাকে CH3 CH2+। এই যে 29-এর একটা আয়ন পাওয়া যায়, আণবিক ভর 29 এর একটা আয়ন পাওয়া যায় ডিটেক্টর। ফলে 29, আর এটা থেকে যখন একটা হাইড্রোজেন H2 বের হয়ে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে দুইটা হাইড্রোজেন বেরিয়ে যায়, মাঝখানে দ্বিবন্ধন চলে আসে, তাহলে 27। তাহলে আমরা কি পাইলাম? 27, 29, 41, 55 এবং 70 কিভাবে আমাদের 2-পেন্টিন থেকে পাওয়া যায়। এটা যদি আমি আবার ফ্রেশ করে লিখি, প্রথম থেকে যদি ফ্রেশ করে লিখি, তাহলে কি আসে দেখি। তোমাকে 2-পেন্টিন থেকে কিভাবে, এটা আমাদের সেই টু-পেন্টিন এর যখন আমরা চার্জ হয়ে গেল আয়ন। ঠিক আছে, তাহলে এখান থেকে খেয়াল করো কি করছি আমরা। প্রথমে যেটা হয়, এখান থেকে এইটুকু আলাদা হয়ে যায় মিথাইল, এটা আমরা যদি এখান থেকে দিয়ে দিই,
মিথাইল রেডিক্যাল বের হয়ে গেলে বাকি যেটুকু থাকে সেটুকু হচ্ছে আমাদের বাকি যেটুকু থাকে এটা হচ্ছে আমাদের চার্জ। তাহলে এটি হচ্ছে আমাদের কত বাই হচ্ছে এটা 55, এটা ছিল বাই 70। ঠিক আছে, আণবিক আয়ন বা মলিকুলার আয়ন যেটা ছিল, মলিকুলার আয়ন হচ্ছে 70, এখান থেকে 15, 12 আর 3 15, কার্বন 12 আর হাইড্রোজেন 3টা 15, তাহলে 15 যখন বেরিয়ে যায় 55 থাকে। ঠিক আছে, 55। তাহলে মিথাইল রেডিক্যাল বেরিয়ে গেলে 4 কার্বনের একটা যৌগ থাকে, অ্যালকিন থাকে, সেটা হচ্ছে 55। ঠিক আছে, তাহলে এইটুকু বের হয়ে গেলে এটা থাকে একবার আর কি। তাহলে 70 আর 55 ব্যাখ্যা করতে পারে। তারপরে যখন হচ্ছে যদি মিথাইল না বের হয়ে ইথাইল বের হয়ে যায় রেডিক্যাল আকারে, তাহলে ইথাইল রেডিক্যাল যদি বের হয় আর কি, তাহলে কি থাকে? ইথাইল রেডিক্যাল বের হয়ে গেলে আমাদের থাকে হচ্ছে এই বাকিটুকু, এইটুকু CH3 CH নিবন্ধন CH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে M/41, তাহলে এটা হচ্ছে 41, 14 বেরিয়ে গেছে। এটা থেকে আরো এক্সট্রা 14, 55 থেকে আরো এক্সট্রা এটা এক্সট্রা বেরিয়ে গেছে। যাই হোক, তাহলে আমাদের যেটা বেরিয়ে গেছে সেটা হলো প্রথমে মিথাইল বেরোলে এক ধরনের আয়ন, ইথাইল বেরিয়ে গেলে এটা আরেক ধরনের আয়ন। ঠিক আছে, তাহলে 55 41 বেরোবে। এরপরে যদি 3 কার্বন রেডিক্যাল আকারে বেরিয়ে যায়, 3টা কার্বন যদি রেডিক্যাল আকারে বেরিয়ে যায়, 3টা কার্বন এইটুকু যদি পুরোটাই বেরিয়ে যায়, এই পাশে এইটুকু, শুধু এইটুকু যদি থাকে, তাহলে কি হয়? শুধু CH CH3 এটা যদি বের হয়ে যায়, থাকে কি? এটা হলো M/29, 12 2টা 12 24 আর 5 29। ঠিক আছে, তাহলে 29 এ একটি হচ্ছে পিক পাওয়া যায়। 29 M বা আণবিক বল 29 এ একটা পিক পাওয়া যায়। সেই পিকটা হচ্ছে এইটুকু পুরো 3টা কার্বন দ্বিবন্ধন সহ যদি বেরিয়ে যায়, তাহলে এরকম। আবার 29 আবার 27ও একটা পাওয়া যায়। সেটার ব্যাখ্যা কি? এই যে এখান থেকে 2টা হাইড্রোজেন বেরিয়ে যায় আর কি, লস অফ দ্য 2 হাইড্রোজেন, তাহলে এরকম হয়। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা 20, এটা হলো 27, এইভাবে আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি। তাহলে কি প্যারেন্ট আয়ন বা মলিকুলার আয়ন হচ্ছে 70, তার থেকে একটা মিথাইল রেডিক্যাল বেরিয়ে গেলে 55, আবার হচ্ছে 70 থেকে যদি ইথাইল রেডিক্যাল বেরিয়ে যায় 41, 3 কার্বন দ্বিবন্ধন সহ যদি বেরিয়ে যায় তাহলে হচ্ছে 29। আবার 29 যেটা আছে আমাদের, সেই 29 এর আণবিক যে একটা আয়ন, যেটা সেই আয়ন থেকে যদি 2টা হাইড্রোজেন বেরিয়ে ওটাকে আবার দ্বিবন্ধন করে ফেলে, তাহলে সেটা হচ্ছে 27। তাহলে আমরা যদি 2-পেন্টিন নামের যৌগটাকে একটা হচ্ছে এর মধ্যে মাস স্পেকট্রোমিটারের মধ্যে যদি আমরা হচ্ছে দিয়ে দিই, তাহলে দিয়ে দিলে সেখানে যে গ্রাফটা পাওয়া যাবে, সেই গ্রাফের মধ্যে কি কি পাওয়া যাবে? এই গ্রাফের মধ্যে এদিকে হচ্ছে রিলেটিভ অ্যাবান্ডেন্স, এদিকে হচ্ছে M/E। ঠিক আছে, আমরা কি কি পাইলাম? 70, তারপর একটা পাইলাম হচ্ছে 55, একটা পাইলাম হচ্ছে 41, পাইলাম হচ্ছে 29, 27। এইরকম বিভিন্ন রকমের আমরা হচ্ছে এইগুলা পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের যে এইগুলা পাইলাম, এরকম একটা গ্রাফ পাবো আর কি। 70 তে একটা, 55 একটা, 41 একটা, 29, 27, এরকম বিভিন্ন ধরনের এটা পাবো। এইরকম যখন আমরা পাবো, যখন আমরা এইগুলো হচ্ছে ব্যাখ্যা করতে যাবে, তোমাকে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে 2-পেন্টিন কীভাবে ফ্র্যাগমেন্ট হয় দেখো, অথবা বলে দেওয়া থাকলো যে কোনো একটি যৌগ, সেই যৌগটাকে ফ্র্যাগমেন্ট করার ফলে 70, 55, 41, 27 এবং 29-এ পিক পাওয়া গেল, যৌগটা কি ব্যাখ্যা করব? তাহলে আমরা হচ্ছে আমাদের যদি এটা প্র্যাকটিস থাকে, বারবার প্র্যাকটিস করা থাকে, তাহলে এটা সহজে আমরা বুঝতে পারি, হ্যাঁ এটা হচ্ছে এই। অথবা আরও একভাবে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে
কোনো একটি যৌগ, সেই যৌগটা হচ্ছে এ পিক পাওয়া যায়, ওই এগুলো পিক পাওয়া যায়, যৌগটা কেন কীভাবে, অথবা সবই বলে থাকলো পেন্টিন যৌগ হচ্ছে পেন্টিন, পিকও পাওয়া যায়, পিক পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় ব্যাখ্যা করা, আমাদের এই যে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নগুলো দেখাইতে হবে, এইভাবে এইভাবে এগুলো দেখাতে হবে। ওই রিয়াকশনগুলো যেগুলো দেখলাম, মিথাইল চলে গেলে এইটা, ইথাইল রেডিকেল চলে গেলে এইটা, 3 কার্বন বিশিষ্ট যৌগগুলো এইভাবে হচ্ছে আমাদের ব্যাখ্যাটা চাবে আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি। আরেকটা দেখো আমাদের হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ বেনজিন। ফ্র্যাগমেন্টেশন অফ বেনজিন, বেনজিন যদি আমাদের বলে, বেনজিনটা হচ্ছে আমরা জানি যে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা এইটা কিভাবে ভাঙে আমরা দেখি, সেটা ভাঙা হচ্ছে সেই ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ফ্র্যাগমেন্টেশনটা যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রথমে ইলেকট্রনের বিম দ্বারা আঘাত করবে, সেই ইলেকট্রনের বিম হচ্ছে আঘাত করার পরে, সেই ইলেকট্রনের বিম আঘাত করার পরে প্রথমে হচ্ছে আয়নাইজ হবে, আয়নাইজ হওয়ার পরে সে হচ্ছে মলিকুলার আয়ন তৈরি হবে, সেই মলিকুলার আয়ন থেকে সে বিভিন্ন রকমের ফ্র্যাগমেন্টেড তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি কিভাবে এটা হচ্ছে আমাদের মলিকুলার আয়ন M/E = 78, ঠিক আছে। আমাদের বেনজিনের আণবিক ভর হচ্ছে 78, ঠিক আছে। এটাকে যখন ইলেকট্রনের বিম দ্বারা আঘাত করলাম, আঘাত করার ফলেই এটা হচ্ছে আয়নাইজ হলো, এই যে চার্জ তৈরি হলো, চার্জ একটা রেডিকেল, এটা হচ্ছে 78, ঠিক আছে। এইটা 78 যখন তৈরি হলো, এটা হচ্ছে বিভিন্ন ধরনের দেয় আর ফ্র্যাগমেন্টেড দেয়, সেটা কী কী দেয় আমরা দেখি। এদের যদি একটা রেডিকেল, হাইড্রোজেন রেডিকেল বেরিয়ে যায়, হাইড্রোজেন রেডিকেল বেরিয়ে গেলে সে হচ্ছে থাকে এরকম 77 আণবিক। তাহলে হচ্ছে আমরা কি একটা পেলাম 78 যেটা আণবিক, আর একটা পাচ্ছি 77। তোমাকে প্রশ্ন যদি করা হয় যে বেনজিনে কিভাবে 77 একটা আণবিক একটা হচ্ছে আয়ন পাওয়া যায়, কি করবো, একটা হাইড্রোজেন রেডিকেল যদি বের করে দেওয়া যায় তাহলে এরকম হয়। আচ্ছা, তারপরে এই হাইড্রোজেন রেডিকেল যেটা হাইড্রোজেন রেডিকেল বেরিয়ে যাওয়ার পরে যেটা হইল 77, সেই 77 থেকে আবার হচ্ছে আরো কিছু তৈরি হয়, যেমন এই 77 যেটা আমাদের তৈরি হলো একটা হাইড্রোজেন রেডিকেল চলে যাওয়ার পরে, সেটা থেকে যদি এরকম হয় C3H2, 3টা কার্বন এবং 2টা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে থাকে কি C3H3 M/39 প্লাস। আমাদের এখানে কার্বন হচ্ছে মোট 6টা, যেহেতু একটা হাইড্রোজেন আগেই লস হয়ে গেছে, ফলে 6 কার্বনে 5টা আছে, এখানে কোনো হাইড্রোজেন নাই, বাকিগুলোতে 5টা আছে, 5টা হাইড্রোজেন আছে। তো বেনজিনে মোট কার্বন হচ্ছে 6টা, হাইড্রোজেন হচ্ছে 6টা। যখন একটা হাইড্রোজেন আগে চলে গেল 70 থেকে সে 1 চলে যাওয়ার পরে হাইড্রোজেন 77 হলো, ফলে এখানে 5টা কার্বন আছে, 5টা হাইড্রোজেন আছে, 6টা কার্বন আছে। এখান থেকে যদি 3টা কার্বন এবং 2টা হাইড্রোজেন বন্ধু হয়, 1 2 3, এই 3টা কার্বন এবং হচ্ছে এই 2টা হাইড্রোজেন আছে, এখানে নাই আর কি। যদি এইটুকু চলে যায় তাহলে বাকি যেটুকু থাকে আর কি সেটা হচ্ছে, তখন আর সেটা চাকরি থাকছে না, তখন হচ্ছে এইভাবে 4 জায়গায় থাকে, তখন হলো সে হলো M/39 এর একটা পিক পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কিভাবে 39 পাওয়া যায়, C3H2 যদি বেরিয়ে যায় রেডিকেল আকারে, C3H3 প্লাস নামে একটা আমরা হচ্ছে পাই আর কি, একটা আয়ন পাই, যেটা আমরা ডিটেক্টরে বা একটা গ্রাফে পাবো যে 39 একটা পাবো। তাহলে পাইলাম কি 78 77 39, আর একটা পাওয়া যাবে আর কি। এই 77 থেকেই ভেঙে এইভাবে যায়, যদি অ্যাসিটিলিন বেরিয়ে যায়, অ্যাসিটিলিন বেরিয়ে গেলে সে হচ্ছে এরকম
যেটা আছে আমরা যদি ইকুয়ালিটি C4H3 প্লাস মানে এটারই আমরা এভাবে লিখেছি, তাহলে এটা হচ্ছে M/51। তাহলে আমাদের বেনজিনের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 51 এর, সরি মানে বেনজিনের জন্য আমরা কি পাচ্ছি, প্রথমে হলো ওর মলিকুলার আয়ন যেটা 78, সেখান থেকে লস অফ 1 হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি লস করা হয় তাহলে 77 আবার যখন ভেঙে যায় তখন হচ্ছে আরো দুটো তৈরি হয়, 77 থেকে একটা 39, একটা মধ্যে গেলাম আর হচ্ছে 51, ঠিক আছে, 39 এবং 51 এইভাবে হচ্ছে আমরা হলো ব্যাখ্যা করতে পারি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বেনজিনের ফ্র্যাগমেন্টেশন দেখাও, তাহলে তোমাকে হচ্ছে দেখাইতে হবে 70 মানে ওইটার আয়নটা, তারপর হচ্ছে 77 একটা হাইড্রোজেন লস করার পরে, তারপর হচ্ছে 77 হওয়ার পরে ওখান থেকে একবার 3 কার্বন তারপর 2 কার্বন বের হওয়ার পরে এইভাবে হচ্ছে আমাদের আয়নগুলো তৈরি হয়, সেই আয়নগুলো। তাহলে আমাদের যদি দেখা যায়, আমরা যদি তখন দেখি 39, 51, 77, 78 কোনো পিক পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলবো সেটা আসলে বেনজিন আর কি, ঠিক আছে। একদম আননোন কোনো যৌগ আসলে কখনো আসে না, একদমই আননোন আসলে একদম মোটামুটি তোমাকে একটা যেগুলো নোন যেগুলো বেশি ব্যবহৃত হয় ওগুলো, একদম আননোন একটা যৌগ দিলে এত বড় অথবা যেটা কখনোই আমাদের পরিচিত না সেগুলো যদি দেওয়া হয় আমরা ব্যাখ্যা করতে পারবো না, এগুলো ব্যাখ্যা করতে হলে আর অনেক ডাটা লাগে আর, ঠিক আছে। এই জন্য আমাদের একেবারেই আননোন দেবে না, মোটামুটি নোন যেগুলো পরিচিত সেগুলোই আমাদের পরীক্ষায় বা বিভিন্ন সময় দেওয়া হয় আর, ঠিক আছে। ফ্র্যাগমেন্টেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলগুলো কীভাবে ফ্র্যাগমেন্টেড হবে, কীভাবে ভেঙে যাবে তার কিছু নিয়মকানুন আমরা বলি আর কি, অ্যালকোহলের আমরা এই ব্যাখ্যাগুলো বলি নি। তো অ্যালকোহলগুলো কীভাবে ফ্র্যাগমেন্টেড হবে ভেঙে যাবে তার কিছু নিয়ম, অনেক নিয়ম আছে। আমরা হচ্ছে খুব সহজ যে নিয়মগুলো পাবো সেইগুলো বলি, সেগুলো বেশি পরিচিত আর কি। M/31 একটা পিক পাওয়া যাবে আর কি। মানে হচ্ছে এটা আসলে এটার জন্য আর কি, CH2 31 হচ্ছে CH2 মানে এইটার জন্য একটা পিক পাওয়া যায়। অ্যালকোহল হলেই প্রাইমারি বা এরকম একটা অ্যালকোহল হলেই তার জন্য 31 পাওয়া যাবে আর কি, ঠিক আছে। 31 মানে অ্যালকোহলের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আর কি, অ্যালকোহলের জন্য 31 M/31 একটা পিক পাওয়া যায় আর কি। সেটা পাওয়া যায় কিভাবে, এই যে বললাম CH2OH+ এইখানে মনে করো আমরা যদি মিথানল বলি, মিথানল বলি এখানে যদি আমরা এটা হচ্ছে এরকম প্রথমে এরকম একটা আয়ন তৈরি হলো, এখান থেকে যদি একটা হাইড্রোজেন লস হয়, হাইড্রোজেন রেডিক্যাল লস হয়, তাহলে CH2 কিভাবে হয়, সেটা হচ্ছে এইখান থেকে হাইড্রোজেনটা হচ্ছে রেডিক্যাল আকারে বেরিয়ে যায়, রেডিক্যালটা নিয়ে আর এই বন্ধনটা এখানে দিয়ে দেয়, ফলে এটা দ্বিবন্ধন হয়, দ্বিবন্ধন হয়ে এখানে হচ্ছে চার্জ আকারে থাকে, এটি হচ্ছে M/31। তাহলে অ্যালকোহলগুলো সেটা হচ্ছে মিথানল হোক, ইথানল মানে অনেক বড় কার্বন মানে অনেক বেশি কার্বন সংখ্যা হইলেও ভাঙতে একটা সময় এই 31 একটা পিক পাওয়া যাবে, 31 একটা পিক পাওয়া গেলে আমরা ধারণা করতে পারি যে এটা হচ্ছে একটা অ্যালকোহলের যৌগ আর কি, ঠিক আছে, অ্যালকোহলের যৌগ। তাহলে তোমাকে প্রশ্ন করা হয় যে হচ্ছে অ্যালকোহলের 31 পিক কীভাবে আছে, এটা ব্যাখ্যা করতে পারি। আর অনেকভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে অ্যালকোহলের জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ এইটা হচ্ছে বেস পিক হয়, এইটাই সংখ্যাটা বেশি তৈরি হয় আর কি। অ্যালকোহলের জন্য যে আয়নগুলো তৈরি হয়, যে আয়নগুলো তৈরি হয় এই আয়নগুলো 31 যে আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি মানে বেশি সংখ্যায় তৈরি হয়, তো এটার জন্য বেস পিক
আমরা বলেছি গ্রে স্পিকার, ঠিক আছে। তারপরে একটা হচ্ছে এটা বৈশিষ্ট্য, অ্যালকোহলগুলো কিভাবে ফ্র্যাগমেন্ট হয়। 2 নম্বরে প্রাইমারি অ্যালকোহলের জন্য M+-18A পিক পাওয়া যায়, কারণ 1 মোল ওয়াটার বেরিয়ে যায়। মানে প্রাইমারি অ্যালকোহল যদি থাকে, আমাদের প্রাইমারি অ্যালকোহল হচ্ছে আণবিক আয়ন যেটা, মলিকুলার আয়ন যেটা, সেটা থেকে 18 কম, আণবিক ভর 18 কম এই একটা পিক পাওয়া যায় নর্মালি। সেইটা কেন পাওয়া যায় যদি তোমাকে ব্যাখ্যা করতে বলি যে এইটা কেন পাওয়া যায়, এটার ব্যাখ্যা হচ্ছে এটা পাওয়া যাওয়ার কারণ হলো, এইটা পাওয়া যাওয়ার কারণ হচ্ছে যে প্রাইমারি অ্যালকোহল থেকে একটা এখন ওয়াটার বেরিয়ে যায়, ঠিক আছে। এই ওয়াটার যখন বেরিয়ে যায় ফলে এটার জন্য একটা 18 ওয়াটার আমরা জানি যে 18 হচ্ছে একটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমরা হচ্ছে লং চেইন যেগুলো আছে আর কি, লম্বা চেইন মানে বেশি কার্বন সংখ্যায় যারা আছে আর কি, তাদের একটা আণবিক ইয়ে থেকে আর কি, মলিকুলার আয়ন থেকে 1 কম, 2 কম এবং 3 কম এরকম বিভিন্ন ধরনের পাওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের আয়ন পাওয়া যায় আর কি। সেই আয়ন পাওয়াগুলোর কারণ হচ্ছে যে সেখান থেকে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যায়, একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে 1 কম, মানে মলিকুলার আয়ন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে M+1 M+-1 পাওয়া যায়। আবার যদি আরও একটা হাইড্রোজেন, মানে মোট 2টা হাইড্রোজেন বেরিয়ে যায় M+-2। মনে করো আমরা যে শুরু করলাম মিথানলের বা ইথানল যেটাই হোক, মনে করো 40 আণবিক ভরে একটা যৌগ নিয়ে আমরা শুরু করলাম। সেখানে লং চেন যদি থাকে, বড় বা 50 বা 80 আণবিক ভরে একটা শুরু করলাম, সেখানে লং চেন যদি থাকে সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে মনে করো 80 শুরু করলাম, 79 একটা পাওয়া যাবে, 78 একটা পাওয়া যাবে, 77 পাওয়া যায়, এরকম কয়েকটা পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে সবসময় হাইড্রোজেন রেডিক্যাল বারবার হচ্ছে একটা করে যদি বেরিয়ে যায় তাহলে হচ্ছে এরকম এক কম করে পাওয়া যায়, ঠিক আছে। আর আমরা এর আগেই বলেছিলাম যে যদি আমাদের প্রাইমারি অ্যালকোহলের হচ্ছে গামা হাইড্রোজেন থাকে বা গামা হাইড্রোজেন থাকে, সেই ম্যাকলাফেরি এর আগের ক্লাসগুলোতে বলেছি যে গামা হাইড্রোজেন যদি থাকে অ্যালকোহলের সাপেক্ষে, গামা কার্বন থাকে, গামা হাইড্রোজেন থাকে, তাহলে সেখানে ম্যাকলাফেরি অ্যারেঞ্জমেন্টের মধ্যে হতে পারে। এগুলো হচ্ছে আমাদের অ্যালকোহলগুলো কীভাবে ফ্র্যাগমেন্টেশন হবে, ঠিক আছে। এরকম আমরা আগামী ক্লাসগুলোতে উদাহরণ দিয়ে চেষ্টা করবো যে কীভাবে আসলে কীভাবে এর ফ্র্যাগমেন্টেড হয়। আমরা যেগুলো আজকে বললাম অ্যালকোহল কীভাবে হয়, প্রথমত হচ্ছে 31-এ পাওয়া যায়, তারপর হচ্ছে M+-18-এ পাওয়া যায়, ম্যাকলাফেরি অ্যারেঞ্জমেন্ট হয় যদি গামা হাইড্রোজেন থাকে। আরেকটা হচ্ছে যদি লং চেইনের অ্যালকোহল থাকে তাহলে সেখান থেকে একটা করে হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে যায়, M+-1, M+-2, M+-3 এইভাবে আয়নগুলোর জন্য পিক পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো।